ভাই সাউন্ড শুধুমাত্র ক্লিয়ার দিবেন, এটাই ওকে। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, লাল জার্সি নিয়ে মিরাজ চেয়ারম্যান ফুটবল একাদশ গোপালগঞ্জ জেলা যে দলের অবস্থান মাঠের উত্তর অঞ্চলে এবং দক্ষিণ প্রান্তে সাদা এবং কিছুটা আকাশী রঙের জার্সি নিয়ে মাঠের দক্ষিণ অঞ্চলে আন্তঃমধুখালী উপজেলা ফুটবল একাডেমি জেলা মাঠে শামচির ফাইবাল সেন্টার ব্যাক ক্লিয়ার করেছেন মিল্টনের চমৎকার কন্ট্রোল এবং তারই বাম প্রান্ত দিয়ে মধুখালী ফরিদপুরের আক্রমণ। দর্শক মন্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি লাল জার্সি নিয়ে মিরাজ চেয়ারম্যান ফুটবল একাদশ গোপালগঞ্জ জেলা এবং সাদা জার্সি নিয়ে মধুখালী ফরিদপুর জেলা। আমরা এই দুটো নাম ব্যবহার করব। এই মুহূর্তে বাম প্রান্ত দিয়ে প্রথমবারের মতো আক্রমণের প্রচেষ্টা, গোলকিপার শাওন বেশ অভিজ্ঞ গোলরক্ষক ফরিদপুর জেলা মধুখালী আন্তঃউপজেলা ফুটবল একাডেমির গোলকিপার নানি বল পেয়েছেন। নানি থেকে 12 নম্বর জার্সি পরিত খেলোয়াড় শাকিল কিশোর ব্যাক পাস করে দিয়েছেন মধ্যমাঠি স্কয়ার শামচির উদ্দেশ্যে। সেখান থেকে এই মুহূর্তে আমি অনুরোধ করবো কোন দলই সমর্থক যেন মাঠে প্রবেশ না করে, ভলান্টিয়াররাও মাঠে প্রবেশ করবে না, কখনোই না। যার যার জায়গায় বসে থাকতে হবে। সবেমাত্র খেলা শুরু হয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ম্যাচের ফলাফল 0-0। সাদা জার্সি নিয়ে মধুখালী ফরিদপুর জেলা পক্ষান্তরে লাল জার্সি নিয়ে মিরাজ চেয়ারম্যান ফুটবল একাদশ গোপালগঞ্জ কাশিয়ানী। গোলকিপার সোহান বাংলাদেশ পুলিশ এফসির গোলরক্ষক খালিদকে বাড়িয়েছেন সাবেক বিকেএসপি খেলোয়াড়। সেখান থেকে লেফট স্টপার ব্যাক ফরওয়ার্ড পাস বাম প্রান্ত দিয়ে যাচ্ছে মুহূর্তে কাশিয়ানী গোপালগঞ্জ লাল জার্সি নিয়ে যে দলটা খেলছেন মধ্যমাঠে আবারও শাকিল জীবন মাহমুদ জাহিদ ম্যাচ অফিসিয়াল জাতীয় রেফারি গোপালগঞ্জ জেলা হাসান ভিয়া লেফট উইকে বল চলে যায় গোল লাইনের বাইরে। সাউন্ড একদম ক্লিয়ার চাই আমরা। ধন্যবাদ দিব। এই মুহূর্তে বাম প্রান্ত দিয়ে মধুখালী ফরিদপুর কৃষ্ণ বল পেয়েছেন
সেখান থেকে রিজন মেহেদী ডান প্রান্ত দিয়ে আবারও রিজন বল চলে যায় সেট লাইনের বাইরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, মরহুম KM ওবায়দুর রহমান স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 গ্র্যান্ড ফাইনাল ম্যাচ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নবকাম পল্লী কলেজ, যদুনন্দী সালথা উপজেলা, ফরিদপুর জেলা। বর্ণাঢ্য সাজে সজ্জিত চমৎকার একটি গ্রাউন্ড, ফরিদপুর জেলার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট গ্রাউন্ড বলা হয় এই নবকাম পল্লী কলেজ মাঠটাকে। সবুজের সমারোহ। প্রথমবারের মতো মেবি কর্নার কিক পেয়েছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কাশিনী গোপালগঞ্জ ওই মিরাজ চেয়ারম্যান ফুটবল একাদশী অনুকূলে ন্যাশনাল রেফারি বাবু জাহিদ। অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এই টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা, কাঁধে কাঁধ মিলিয়ে যারা টুর্নামেন্টটাকে সার্থক করার জন্য দিনের পর দিন কাজ করেছেন। স্পেশাল থ্যাঙ্কস মিস্টার নজরুল ইসলাম ভাই। মাইকে সাউন্ড নেই। এই মুহূর্তে কর্নার কিক গোপালগঞ্জের অনুকূলে লাল জার্সি নিয়ে যে দলটার অবস্থান মাঠের উত্তরাঞ্চলে, ভেতরে আরিফ বলটাকে ক্লিয়ার করেছেন। মাঠ পার করে ম্যাচের ফলাফল 0-0। জার্সি নাম্বার 2 শাকিল ব্যাক পাস করে দিয়েছেন সেন্টার ব্যাক সাবিনকে। সাবিনের ফরওয়ার্ড মাঝমাঠটা ক্রস করে এই মুহূর্তে কৃষ্ণর পায়ে বল। অভিজ্ঞ ফুটবলার, জন্মটা ওই মাগুরা জেলায়। মেহেদীর পায়ে বল মিস পাস হয়ে যায়। আরিফ পেয়েছেন ফাউল ফ্রি কিক। মধ্যমাঠ থেকে এই মুহূর্তে ফ্রি কিক নেবেন শাকিল কিশোর। সিলেটের মাটিতে জন্ম এই 12 নম্বর জার্সিধারী খেলোয়াড়ি। বল পেয়েছেন জার্সি নাম্বার 3। কুমিল্লার মাটিতে জন্ম শাকিলের। এই মুহূর্তে রাইট স্টপার ফুল ব্যাক। বল দখলে ফরিদপুর, মধুখালী ফরিদপুর। সাদা জার্সি নিয়ে যে দলটা খেলছেন এই মুহূর্তে খালিদ সাউথ থেকে আরিফ লেফট স্টপার ব্যাক। অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড় আরিফ। আবারও শাকিল কিশোর বাম প্রান্ত দিয়ে যাচ্ছেন আক্রমণে মধুখালী ফরিদপুর। শাকিল অনবদ্য ফুটবলটা খেলে থাকেন। মাঝমাঠে স্কোয়ার করেছেন। বল পেয়েছেন আবারও খালিদ। মধ্যমাঠে প্লে মেকার হাসান ভিয়া লেফট হইতে এই মুহূর্তে কাশিনী গোপালগঞ্জ মিরাজ চেয়ারম্যান ফুটবল একাদশ সিয়াম বল পেয়েছেন। নানির উদ্দেশ্যে বল বাড়িয়েছিলেন গোলকিপার এই বাংলাদেশ পুলিশ এফসির হিরো সোহান ছিলেন প্রস্তুত। চমৎকার ভাবে গ্লাভস বন্দি করেছেন মাহফুজ বাবু। সেখান থেকে মিল্টন, মাগুরার আরো এক কৃতি সন্তান। বল পেয়েছেন এই মুহূর্তে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাবিন থেকে আরিফ। নাম্বার 6 সুমন। এই মুহূর্তে আবারও সুমন। মধুখালী ফরিদপুর প্রথমবারের মতো চমৎকার একটা আক্রমণ রচনা করেছিলেন মধুখালী ফরিদপুর জেলা। অনবদ্য আয়োজন, জমজমাট এই টুর্নামেন্টের উপহার দিয়েছেন। বিশেষ করে ধন্যবাদ দিতে হয় টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা, যিনি অত্যন্ত ভালোবাসেন, যার নামে টুর্নামেন্ট দিয়েছেন মরহুম KM ওবায়দুর রহমান, সাবেক 3য় মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওই বিএনপি, এবং সুযোগ্য পিতার সুযোগ্য কন্যা বিদুষী নারী জন নেত্রী শামা ওবায়দ ইসলাম রিঙ্কু আজকের এই টুর্নামেন্টের মধ্যমণি। তিনি অল্প সময়ের মধ্যে উপস্থিত হবেন। শামা ওবায়দ ইসলাম রিঙ্কু সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। হাসান ভিয়া বল চলে যায় গোল লাইনের বাইরে। গোলকিক। প্রথমবারের মতো হাজার হাজার দর্শক আজকের এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচিং। মাইদুল স্যার যখন মাইক্রোফোনে কথা বলবেন অবশ্যই দর্শক নিয়ে আমি একটু ব্যাখ্যা চাবো।
এই মুহূর্তে মিল্টন লাভলি প্রাইস কাশারিং গোপালগঞ্জ ব্যাক পাস করে দিয়েছেন কৃষ্ণকে আবারও বল পেয়েছেন এই মুহূর্তে শাকিল কি শট বাম প্রান্ত দিয়ে শাকিল মিস ফাউল অফ কোর্স ফাউল এই ফাউল নিট অ্যান্ড ক্লিন রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত রেফারির সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না নো কমপ্লিমেন্ট নো আগ্রুমেন্ট জাস্ট জাতীয় রেফারি রিমন মাহমুদ জাহিদ অনেক অভিজ্ঞতা ঢাকার মাঠে বাঁশি বাজিয়েছেন বিপিএল এ বাঁশি বাজিয়েছেন বিসিএল যাকে আমরা টিভির পর্দায় দেখেছি সুপ্রিয় দর্শক আজকে এই কনফারেন্স ম্যাচিং সম্মানিত প্রধান অতিথি ফরিদপুর 2 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীর্ষের কান্ডারি শামাউল ইসলাম বিঙ্কু তিনি অল্প সময়ের মধ্যেই উপস্থিত হবেন ফ্রি মধ্যমাঠ থেকে শামচি শট নেবেন বিদেশি খেলোয়াড় জার্সি নাম্বার 7 শামচি এর ভেতরে ওখানে চমৎকার ক্লিয়ার করেছেন মিল্টন মধ্যমাঠ থেকে লিপু আর একবার ও মাই গড গাইস গোল 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 মধু খালি মধু 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 খালি ফরিদপুর আউটস্ট্যান্ডিং গোল It's a time pull Michael Chad চমৎকার টাইমিং মধু খালি 1-0 গোল ব্যবধানে এগিয়ে গেল এই মুহূর্তে কাউন্টার অ্যাটাক বাম প্রান্ত দিয়ে কাশিনী গোপালগঞ্জ ম্যাচে ব্যাকফুটে চলে গেলেন আমার মনে হয় মুন্না কত মিনিট হয়েছে খেলা প্লিজ জাস্ট বি এক্সাইটেড আজকের এই কনফারেন্স ম্যাচটা দর্শকের মনে থাকবেন নজরুল ইসলাম ইউ আর বিউটি পারসন টুর্নামেন্ট ট্যাকিং দিনকে রাত রাত বানিয়ে তিনি কাজ করেন এই ফাইনাল মঞ্চে এনেছেন এবং তাকে যারা সব সময়ের জন্য তাকে যারা সাপোর্ট করেছে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি জনাব অ্যাডভোকেট সুজন ফকির মোহাম্মদ জিয়াদ মিয়া বাবুল আহমেদ ফরিদ শেখ মনিরুজ্জামান উজ্জ্বল মাস্টার আব্দুর রহমান মিজানুর রহমান বাবা জল রেফারি বাসী বলতে মোহাম্মদ সাইদ ভুইয়া মোহাম্মদ আব্বাস মিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি ছাত্র দলের সংগ্রামী ক্রীড়া সম্পাদক বোরহানুদ্দিন শেখার কাঁধে 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 কাঁধ রেখে যতনন্দীবাসী টুর্নামেন্টে হিস্টোরি তৈরি করেছে এবং আজকের এই টুর্নামেন্টের মধ্যমণি যিনি উপস্থিত থাকবেন প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন জনবান্ধব ক্রীড়াপ্রেমিক মানুষ যার বাবার নামে এই সালথা উপজেলায় তিনটা টুর্নামেন্ট চলছে কিংবদন্তি নেতা মরহুম কে.এম. ওবায়দুর রহমান সাবেক মন্ত্রী 3 বারের সংসদ সদস্য যোগ্য পিতার যোগ্য কন্যা আজকের ফাইনাল ম্যাচের প্রধান অতিথি এই মুহূর্তে ফ্রি কিক হাসান ভিয়া হাসান গোলকিপার শাওন মধু 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 মনোনীত সালতা নগর কান্দারের প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে 13 নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি আমাদের জিয়া পরিবারের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার বিশ্বস্ত হাতিয়ার এবং তিনি শুধু এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদকই নন তিনি মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিএনপির সাবেক মহাসচিব এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা কে.এম. ওবায়দুর রহমানের একমাত্র উত্তরসূরি যোগ্য বাবের যোগ্য কন্যা তার পিতা যেমন মানুষের সুখে দুঃখে পাশে থেকেছে দল বল নির্বিশেষে সে বোঝেনি কোনো কিছু সালতা নগরকান্দার মানুষ যদি তার কাছে কখনো গিয়েছে সে কোন দল করে কোন জাতের লোক তা কখনো সে বিবেচনা করেনি তিনি দেখেছেন সে আমার সালতা এবং নগরকান্দার লোক
তার উপকার সে করেছেন। তার মেয়েও ঠিক একইভাবে এই সালতানগর কান্দার গণমানুষের নেত্রী, তার বাবার সেই ঐতিহ্য সে ধরে রেখেছে। কে কোন দল করে এটা তার কাছে বড় নয়। এই সালতানগর কান্দার মানুষের প্রতি সে অত্যন্ত যন্ত্রবান এবং সবার উপকারে সে ছুটে আসে মানুষের গড় ধরায়। আপনারা আগামী 13 নির্বাচনে এই শ্যামাবাইদেরকে ধানের শীষে ভোট দিয়ে তার হাতকে শক্তিশালী করে এই সালতানগর কান্দা মাটি ও মানুষের উন্নয়ন করার সুযোগ দেবেন, এটাই আপনাদের কাছে আমি আশা করি। ধন্যবাদ। আমি আবারও দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা যে উৎসাহ উদ্দীপনায় আজকের এই খেলা দেখতেছেন এবং খেলোয়াড়দেরকে করতালির মাধ্যমে উৎসাহিত করতেছেন, আমি আমার টিম কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আবার অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। ভাই এটা সাউন্ড বাড়াই দেন, এটা থ্যাংক ইউ। সামনে লোক সরে দেন মামা, ওই সাউন্ড সিস্টেমের লোকের সামনে সরে দেন তো, সাউন্ড ক্লিয়ার না। সাউন্ড একটু মাইকে দেন, মাইকে ভাই ওই সাউন্ডটা বাড়াই দেন, সাউন্ড সিস্টেম। রেফারিবাসী এবং রিমন মাহমুদ জাহিদ ন্যাশনাল রেফারি ম্যাচে হলুদ কার্ড ব্যবহার করলেন। ফাইনাল ম্যাচে ফ্রি কিক লাভ করেছেন। মাঠের দক্ষিণাঞ্চলে এই মুহূর্তে রয়েছে লাল জার্সি নিয়ে মিরাজ চেয়ারম্যান ফুটবল একাদশ, কাশিনী গোপালগঞ্জ 1, গোলকিপার সোহান। অপরদিকে মধুখালী মধুখালী উপজেলা ফুটবল একাডেমি ফরিদপুর, গোলকিপার শাওন, মোস্ট সিনিয়র একজন গোলকিপার ওই মধুখালী ফরিদপুরের। ম্যাচের ফলাফল 1-1। বা ইকো কমায় দেন, ইকো রয়ে গেছে। এই মুহূর্তে মাঝ মাঠে কৃষ্ণ বল পেয়েছেন নিশান, নানি থেকে সিয়াম, ডান প্রান্ত দিয়ে ফরিদপুরের আক্রমণ, বীর ভেতরে ক্রস করেছিলেন, সতীর্থ কোনো খেলোয়াড় নেই। আরিফ থেকে শামচি, জার্সি নাম্বার 7, শামচি থেকে নানি, অন টু ওয়ান পাস মাহফুজ বাবু, দলের ক্যাপ্টেন ওই কাশিনী গোপালগঞ্জ মিরাজ চেয়ারম্যান ফুটবল একাদশের। এই লিপো বাম প্রান্ত দিয়ে লিপু থেকে হাসান ভিয়া, অবশ্য ভুল পাস হয়ে যায়। আবারও সিয়াম থেকে নিশান, বল সেট লাইনে বাইরে, হাসান ভিয়া গোল করেছেন এবং মিরাজ চেয়ারম্যান ফুটবল একাদশ কাশিনী গোপালগঞ্জকে ম্যাচে কামব্যাক করে এনে দিয়েছেন এই হাসান ভিয়া। অনবদ্য একটা অ্যাসিস্ট ছিল রিজনের। আজকের ম্যাচের পর্যন্ত হিরো রিজন জার্সি নাম্বার 9, লাল জার্সি নিয়ে খেলছে কাশিনী গোপালগঞ্জের তারকা। বল সেট লাইনে বাইরে, এই মুহূর্তে লিপু প্রাণপণ চেষ্টা করছেন, মধ্যমাঠে নানি বল পেয়েছেন, চমৎকার কন্ট্রোল, সেখান থেকে নাম্বার 6 দুর্বল শট। অবশ্য গোলকিপার সোহানকে শটে বেগ পেতে হয়নি, শট নিয়েছিলেন সুমন, জার্সি নাম্বার 6, ওই উত্তরবঙ্গের সন্তান এই সুমন। নাবিন সেন্টার ব্যাক, খালিদ, বল পাস হয়ে যায় ফরিদপুর জেলা টিমের খেলোয়াড় ওই নিশান। ফাউল, ফ্রি কিক, নানিকে ফাউল করা হয়েছে মধ্যমাঠে। নানি এবং মাহফুজ বাবু, মাস ফাউলটা মাইদুল স্যার মধুখালী ফরিদপুর পাবে, এটা পরিষ্কার আমাদের চোখে ধরা পড়া। মাহফুজ বাবু ট্যাকেলটা করেছিলেন এবং নিজেই আমার মনে হয় কিছুটা আঘাত পেয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ফাইনাল ম্যাচ আমি অনেক ধন্যবাদ দিচ্ছি। আমরা এই মুহূর্তে ডাক্তারকে দেখতে পাচ্ছি, ভাই মাইকে সাউন্ড নাই। ডাক্তার ফরিদ মিয়া, মনির কাজী, ডাক্তার মনির কাজী আজকে আমাদের ফাইনাল ম্যাচে ডাক্তার সাহেব রয়েছে, তাকে অনেক ধন্যবাদ। ডাক্তার তো মাঠ ত্যাগ করেনি, আপনারা কেন খেলা শুরু করলেন? রেফারি অবশ্য দেখেছেন, রেফারিকে থ্যাংক ইউ সো মাচ। রিমন মাহমুদ জাহিদ মাঝমাঠ থেকে শামচি শট নেবেন, শামচি, ওখানে চমৎকার ডিফেন্স রাকিবের। নাবিন, হাসান ভিয়া, নাবিন পারফেক্ট
অবশ্য পাসটা দিতে পারেনি। সাদা জার্সি নিয়ে মধুখালী ফরিদপুর, এক পক্ষান্তরে লাল জার্সি নিয়ে কাশিনী গোপালগঞ্জ এক। দ্বিতীয়ার্ধে খেলা চলছে। এই মুহূর্তে মাইক্রোফোনে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি মাইদুল হক স্যার আপনাকে। ধন্যবাদ বাবুল হোসেন। সমানে সমান তালে খেলা এগিয়ে চলেছে, বল চলে গেল মাঠের বাইরে, ফলে থ্রোইন মিরাজ চেয়ারম্যান ফুটবল একাদশের অনুকূলে। এক এক সমতায় খেলা এগিয়ে চলেছে। মাঠের চতুর্দিকে দর্শকের শুধু মাথা দেখা যাচ্ছে, মনে হচ্ছে বাংলাদেশের বড় কোন স্টেডিয়াম মাঠে বসে খেলা দেখছি। বিপদ হতে পারত, কিন্তু জায়গা মতো খেলোয়াড় ছিল না। গোলরক্ষক মিরাজ চেয়ারম্যান ফুটবল একাদশের অনেকটা এগিয়ে এসে বিপদমুক্ত করেছে বল এই মুহূর্তে মধুখালী ফুটবল একাদশের অনুকূলে। চমৎকার ফুটবলের নিদর্শন দুটি দলের খেলোয়াড়েরাই রাখার চেষ্টা করছে। অনেক দূর থেকে যে স্বপ্ন নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে দর্শক আজকের এই মাঠে উপস্থিত হয়েছে, নবকাম পল্লী ডিগ্রি কলেজের সবুজ ঘাসে আচ্ছাদিত মাঠে, দর্শক কিন্তু তাদের সেই প্রত্যাশা আমার বিশ্বাস যে পূরণ করাতে সক্ষম হচ্ছে আজকের এই উভয় দলের খেলোয়াড়েরাই। ভালো ফুটবল খেলার চেষ্টা করছে প্রত্যেকটি দলই। তাদের অবস্থান কিভাবে এগিয়ে নেওয়া যায়, অবস্থানকে কিভাবে সুসংগত করা যায়, ফলাফল কিভাবে পক্ষে নেওয়া যায়, সেই চেষ্টা কিন্তু তাদের মধ্যে আছে। এগিয়ে চলেছে খেলা, লেফট উইং দিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে, ফলে গোল কিক মিরাজ চেয়ারম্যান ফুটবল একাদশের অনুকূলে। মিরাজ চেয়ারম্যান ফুটবল একাদশ যে গোলটি পরিশোধ করেছে, বিশেষ করে হাসান দিয়া, চমৎকার ভয়ঙ্কর খেলোয়াড় বলবো হাসান দিয়া, বিদেশি রেকর্ড, চমৎকার খেলছেন সেই হাসান দিয়ার পায়ে কিন্তু এই মুহূর্তে বল বাড়িয়েছে আক্রমণে মিরাজ চেয়ারম্যান ফুটবল একাদশ। লেফট উইং দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, সুযোগ কিন্তু আছে, লাভ করেছে, ভালো জায়গা বল হাসান দিয়া সেখানে দাঁড়িয়ে ছিল, কিন্তু সুযোগ পেয়েছিল, সেই সুযোগ মতো মাথা ছোঁয়াতে পারেনি, পা ছোঁয়াতে পারেনি। পাল্টা আক্রমণ মধুখালী ফুটবল একাদশের 11 নাম্বার, দেখা যাক 11 নম্বর শট নিতে পারে কিনা, কিন্তু না, শেষ পর্যন্ত কিন্তু শট নিতে পারেনি। মাইকম্যান এগিয়ে চলেছে খেলা। অতিথির আসনে যারা বসে আছেন, যাদের উপস্থিতি আজকের এই মাঠ আলোকিত হয়েছে পূর্ব দিগন্তে উদিত সূর্যের মতোই জল জল করছে এই মাঠ, সেই শ্রদ্ধাভাজন অতিথিদেরকে চমৎকার চমৎকার প্লেস, কিন্তু গোলরক্ষক অসাধারণ ভাবে কিন্তু গোলটি ঠেকিয়ে দিল। অর্থাৎ দুর্ভাগ্য মধুখালী ফুটবল একাদশের, সৌভাগ্য মিরাজ চেয়ারম্যান ফুটবল একাদশের। কর্নার কিক মধুখালী ফুটবল একাদশের অনুকূলে। চমৎকার ভাবে কিন্তু খেলার আদি অন্ত আমার অনেক অনেক প্রিয় সহকর্মী ধারাভাষ্যকার বাবুল হোসেন সে তুলে ধরার চেষ্টা করছিল। সত্যি ভালো ফুটবল আমরা দেখছি। উঁচু করে বেচুজনক বোর্ড থেকে শট নেওয়ার চেষ্টা, এখনো কিন্তু গোল সীমানায় বল, শেষ পর্যন্ত কোনো বিপদ নয়। হাসান দিয়া চমৎকার ব্যাখিল, চমৎকার পাল্টা আক্রমণ মিরাজ চেয়ারম্যান ফুটবল একাদশের। দেখা যাক কোনো বিপদ হয় কিনা। মাঠের দক্ষিণ প্রান্তে নবকাম পল্লী ডিগ্রি কলেজের সম্মানিত স্যার যারা আছেন, গভর্নিং বোর্ডের সদস্য যারা আছেন, তারা আজকে খেলা দেখছেন, ফাইনাল খেলা। সেই কারণে স্যাররা আজকে খেলা দেখার জন্য কলেজ থেকেই অনেকে হয়তো বা বাসায় ফিরে যাননি, বসে আছেন। এগিয়ে চলেছে খেলা। আজকের খেলার যিনি মধ্যমণি সম্মানিত প্রধান অতিথি, দক্ষিণ বাংলার তরুণ রাজনীতিক হিসাবে যাকে আমরা এরই মধ্যে রত্নগর্ভ নেত্রী হিসাবে এই অঞ্চলের মানুষ গ্রহণ করেছে, যে শামা ওবায়দ ইসলাম রিঙ্কু কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। ফলাফল মধুখালী ফুটবল একাদশ 1, অন্যদিকে মিরাজ চেয়ারম্যান ফুটবল একাদশ 1, 1-1 সমতা। এগিয়ে চলেছে 10 নাম্বার নেনে আক্রমণে মধুখালী ফুটবল একাদশ ফরিদপুর, দূর থেকে শট, কিন্তু বাক্যে বল চলে গেল মাঠের বাইরে, ফলে গোল কিক মিরাজ চেয়ারম্যান ফুটবল একাদশের অনুকূলে। চমৎকার বিকাল, আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত, শীতের আগমনী বার্তা অনেকটাই, কিন্তু শীতের যে একটা সূচনা সেটা কিন্তু আমরা সন্ধ্যা হলেই কিছুটা হলে উপলব্ধি করতে পারি।
খেলা হচ্ছে, এগিয়ে চলেছে খেলা। দ্বিতীয়ার্ধের খেলা এর মধ্যে কয়েক মিনিটের মধ্যে অতিবাহিত হয়েছে। প্রাণ ভরে খেলা উপভোগ করছে মাঠের দর্শক। বল এই মুহূর্তে 9 নম্বর, চমৎকার খেলছে 9 নম্বর রিজন, বাড়িয়েছিল আবারও রিজনের পায়ে বল। চমৎকার ফুটবল খেলছে, গতি স্কিল সবই রিজনের মধ্যে আছে। পাল্টা আক্রমণ মধুখালী ফুটবল একাদশের সামচি বাড়িয়েছিল 6 নম্বরের উদ্দেশ্যে, শেষ পর্যন্ত পাল্টা আক্রমণ মিরাজ চেয়ারম্যান ফুটবল একাদশের পায়ে মুহূর্তে বল। 6 নম্বর বাড়িয়েছে, এক সমতা। দ্বিতীয়ার্ধের খেলার মধ্যে কিছুটা সময় কিন্তু এগিয়েছে। চমৎকার ফুটবল টুর্নামেন্টের যিনি উপকার নজরুল ইসলাম, নজরুল ভাই সহ আরো যারা আছেন, যাদের কথা আমি বলেছি, বাবুল বলেছে, আমাদের সেই সুজন ফকির সদস্য সচিব, বাবুল ভুইয়া, রবিউল ভুইয়া, জুয়েল ভাই সদস্য যোজন ইউনিয়ন পরিষদ, সাদা রঙের জার্সি নিয়ে, সাদা স্ট্রাইপের জার্সি নিয়ে মধুখালী ফুটবল একাদশ, এবং লাল রঙের জার্সি নিয়ে মিরাজ চেয়ারম্যান সেই হাসান ডিয়ার পায় বল। ডেঞ্জার জোন এবং ডেঞ্জারাস ফুটবলার বাড়িয়েছিল গোলে, কিন্তু গোলরক্ষক গতি ছিল কম, গোলরক্ষকের ধরতে কোনো সমস্যাই হয়নি। দেখছে কাকে দেওয়া যায়, উঁচু করে বাড়িয়েছে লেফট উইং এ মধুখালী ফুটবল একাদশের অনুকূলে বল। শেষ পর্যন্ত শাকিল, লাল চুলের অধিকারী শাকিল চমৎকার খেলে থাকে, কুমিল্লার সন্তান শাকিল, গতি ক্ষিপ্রতা সবকিছুই কিন্তু শাকিলের মধ্যে আছে। পাল্টা আক্রমণ মিরাজ চেয়ারম্যান ফুটবল একাদশের মধুখালী ফুটবল একাদশের পক্ষে এবং মিরাজ চেয়ারম্যান ফুটবল একাদশের পক্ষে যারা উপস্থিত হয়েছেন তারা সবাই কিন্তু উচ্ছ্বসিত, কারণ দুটি দলে খেলোয়াড়েরাই সামর্থ্যের সবটুকু উজাড় করেই ভালো খেলার চেষ্টা করছে। একটি ড্রোন ক্যামেরা কিন্তু মাঠের চতুর্দিকেই মাঝে মধ্যে আমরা দেখতে পাচ্ছি খেলা ধারণ করছে। প্রেস মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইরা আছেন, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে সালতা থানার একাধিক কর্মকর্তা সহ অনেক অনেক সদস্য আছেন। নবকামপল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্যার আছেন, আমাদের টুর্নামেন্ট কমিটির বা আজকের যিনি সভাপতি যদুনন্দী ইউনিয়ন এর বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব মনিরুজ্জামান হুমায়ুন খান মহোদয় আছেন, আমাদের উপপাত ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি কালাম ভাই আছেন, তরুণ শিল্পপতি আলম আছে, এছাড়া আরো অনেক অনেক প্রিয় নেতৃবৃন্দ কিন্তু অতিথি মঞ্চে আছেন। আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান সালতা উপজেলা পরিষদ জনাব আসাদ মাতুব্বর। আসাদ ভাই প্রত্যেকটি খেলায় তার উপস্থিতি আমাদেরকে মুগ্ধ করে, দর্শক কিন্তু খেলা দেখছে। চমৎকার ফুটবল, চমৎকার ফুটবল। বাবুল এইমাত্র বললো যে আসাদ ভাই নিশ্চয় নেত্রীর সাথে আছেন, হয়তোবা অফিসার ইনচার্জ সালতা থানা। ধন্যবাদ নজরুল ভাই এবং সাইদ ভাইকে যে আমাদের সালতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় তিনি খেলা দেখছেন, তিনি সহ আর একাধিক কর্মকর্তা উপস্থিত আছেন সালতা থানার। বিপজ্জনক জায়গায় এবং শেষ পর্যন্ত কোনো বিপদ নয়। আমি আবারও মাইক্রোফোন তুলে দিচ্ছি আমার সেই প্রিয়, অনেক অনেক প্রিয় বাবুল হুসাইনের হাতে। হ্যালো বাবা, মাইকে দিতে বলেন তো, মাইক সাউন্ড একেবারে। আরে ফাইনাল ম্যাচে এত ঝামেলা। বসে পড়েন। আসলে আমি যখন মাইক্রোফোনে কথা বলি, কথা দিতে হলো খেলা চালানোর জন্য বলতে হয়। মামা খালু দেখে কথা বললে কাজ হবে না। নজরুল বাবা, আপনিও বসে পড়বেন কোন এক জায়গায়, আপনিও দাঁড়াইতে পারবেন না। নজরুল বাবাকে অনুরোধ করছি যে কোনো এক জায়গায় বসে পড়বেন। এই ক্যামেরা নিয়ে আর একজন লোক ঢুকবেন না, একজন না। যে ওই যে শুয়ে রয়েছে ওরা বের করলে আমি খুশি হইতাম। ওইটার একজন ঢোকে। থ্যাংক ইউ সো মাচ। বক্সের মঞ্চে লাইভ পরে ভাই, এটা প্রবলেম হবে গোলকিপারের। এইটা উঠতে দেন আগে। কোন দর্শক উঠবেন না, কোন দর্শক উঠবেন না। যা যা জায়গায় থেকে দু দলের সমর্থকরা আনন্দ করবেন। ভলান্টিয়ার, তোমাদেরকে সজাগ হতে হবে সর্বোচ্চ প্রোটোকল দেওয়ার জন্য।
প্রথম শটে গোল করেছেন মধুখালী ফরিদপুর। এবার শট নেবেন কাশেনী গোপালগঞ্জ, বিদেশি খেলোয়াড় হাসান ভিয়া। ম্যাচে একটা গোল করেছেন এই ভিয়া, জার্সি নাম্বার 7। বর্তমান সময়ে বাংলাদেশে যত ফরেনার আছেন তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার হাসান ভিয়া। হাসান ভিয়া শট, গোলকিপার শাওন প্রস্তুত। হাসান ভিয়া, হাসান ভিয়া, গোল! লাভলি, ব্রিলিয়ান্ট। জানেন হাসান ভিয়া কি বলছে? বলতেছে আমার ব্যাটিংটা দাও। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু, তার গাড়ি বহর নজরুল বাবা, নজরুল বাবা এই মঞ্চের সামনে ভলান্টিয়ার দেন, এদেরকে বসাই দেন প্লিজ। আমি অনুরোধ করছি জনাব মনিরুজ্জামান হুমায়ুন ভাই, প্লিজ আমাদের প্রধান অতিথি যেন সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারেন। আজকের প্রধান অতিথি আমাদের মাঝ উপবিষ্ট রয়েছেন কেম ওবায়দুর রহমান স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের স্বপ্নের ফাইনালে যোগ্য পিতার যোগ্য কন্যা বিদেশি নারী সালথা নগরকান্দার আলোক বর্তিকা, যার হাতে উন্নয়নের ব্যাটন রয়েছে, জনাব শামা ওবায়দ ইসলাম রিঙ্কু। এবার শট নেবেন নানি, 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 নানি শট নেবেন। নানি শট, নানি, নানি, গোল! ম্যাচ এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছে মধুখালী ফরিদপুর জেলা। এবার শট নেবেন মেহেদী, বাগেরহাটের তারকা ভাই। মঞ্চের সামনে প্লিজ বসতে হবে। সম্মানিত দর্শক মন্ডলী, এই টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা জনাব নজরুল ইসলাম এবং তার সাথে যারা কাজ করেছেন যদুনদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান হুমায়ুন। আমি ধন্যবাদ দিচ্ছি অ্যাডভোকেট সুজন ফকি, জিয়াদ মিয়া, বাবুল আহমেদ, ফরিদ শেখ, মনিরুজ্জামান, উজ্জ্বল মাস্টার, আব্দুর রহমান, মিজানুর রহমান, জুয়েল লস্কর। এবার ম্যাচে গোল! 4টা শট থেকে 4টা গোল। মিরাজ চেয়ারম্যান ফুটবল একাদশ কাশেনী গোপালগঞ্জ ম্যাচে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। এবার শট নেবেন শাকিল কিশোর। মাইদুল ভাই যদি গোল করতে পারেন তাহলে আশা কিন্তু জেগে থাকবে, বাট গোলকিপার সুহান যদি সেভটা দিয়ে দেন তাহলে জয় নিশ্চিত হয়ে যাবে ওই কাশেনী গোপালগঞ্জের। ভাই মঞ্চে আপনার ভলান্টিয়ার দেন, ভলান্টিয়ার দিয়ে সরান, আমার মাইকের সামনে সরবে না। 20 জন ভলান্টিয়ার দেন, এখনই ভলান্টিয়ার দেন ভাই, আমার মাইকের সাউন্ডে যাবে জীবনও না। ভলান্টিয়ার দেন, ভলান্টিয়ার মঞ্চের সামনে প্লিজ খালি করেন। This is the important shot. Shakil Kishore, save! What a find! Big, big, big! হ্যালো হ্যালো, আমরা দেখতে পাচ্ছি রানার্স আপ প্রাইজ মানি 40,000 টাকা। জোরে একটা হাততালি হয়ে যাক। আসলে মধুখালী অত্যন্ত ভালো খেলা দেখিয়েছেন। সাথে রানার্স আপ মেডেলগুলা, সাথে রানার্স আপ মেডেলগুলা ভাই শুধু বক্সের সাউন্ডটা সুন্দর করে দেন। যেহেতু মাগরিবের নামাজ হচ্ছে, সাউন্ড কিছুটা কমিয়ে দিবেন প্লিজ, সাউন্ড যেন মসজিদ পর্যন্ত না যায়। আমি এবার চ্যাম্পিয়ন, এবার চ্যাম্পিয়ন। আর একটু বলেন হালকা,
এই মুহূর্তে আমরা বাকি যে পুরস্কার আছে আপনারা পরে দেখা করে নিয়ে যাবেন। এবার আমরা চ্যাম্পিয়ন ট্রফি, সেই সাথে প্রাইজ মানি ৮০,০০০ টাকা মরহুম কে এম উবাইদুর রহমান স্মৃতি দোলকা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলে দিচ্ছেন নগরকান্দা সংখ্যার আগামী সংসদ নির্বাচনের ধানের শীষের কান্ডারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জনাব শামা ওবায়দুল ইসলাম রেঙ্কো, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রাইজ মানি ৮০,০০০। চ্যাম্পিয়ন জোরে তালি হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ মিরাজ চেয়ারম্যান, দলের টিম ওনার ভাই মোবাইল সাবধান। এবার আমরা এই মুহূর্তে আমাদের আজকের মধ্যমণি প্রধান অতিথি জনাব শামা ওবায়দুল ইসলাম রিঙ্কু, তাকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি, ভারপ্রাপ্ত সেক্রেটারি এবং যদুনন্দী ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীরা জননেত্রী শামা ওবায়দুল ইসলাম রিঙ্কুকে এই মুহূর্তে সম্মাননা স্মারক তুলে দিচ্ছে। জোরে একটা হাততালি দেয়, জোরে তালি হয়ে যায়। থ্যাংকস a lot, থ্যাংক ইউ সো মাচ। এবার নামটা বলে দেন, শুধু নাম। আপনি বলেন, আমি শুনতেছি তো। শ্রেষ্ঠ ফুটবল প্রেমী আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরস্কার গ্রহণ করছেন জনাব নজরুল ইসলামের পক্ষ থেকে। সবাই জোরে তালি দেয়, জোরে তালি হয়ে যাক। থ্যাংকস, মেনি থ্যাংকস। আর আছে এনিওয়ান? আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি সম্মানিত বিশেষ অতিথি সিদ্দিক তালুকদার, সাবেক সভাপতি সালতা জেলা বিএনপি এবং জননন্দিত চেয়ারম্যান, বারবার নির্বাচিত নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব হাবিবুর রহমান বাবুল তালুকদার এবং সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক জনাব সাইফুর রহমান নকুল ভাই, জনাব আসাদুজ্জামান আসাদ মাতুব্বর, ভাইস চেয়ারম্যান জনাব খন্দকার আবুল বাশর আজাদ, সাথে রয়েছেন জনাব শাহিন মাতুব্বর, সাবেক সহসভাপতি সালতা উপজেলা বিএনপি, জনাব ওহিদুজ্জামান ওহিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান, জনাব অ্যাডভোকেট সুজন ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদপুর জেলা যুবদল এবং সদস্য সচিব টুর্নামেন্ট কমিটি। ধন্যবাদ কালাম মিয়া, স্পেশাল গেস্ট সভাপতি রূপবাদ ইউনিয়ন বিএনপি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিশেষ অতিথিদেরকে পুরস্কার তুলে দিচ্ছি জনাব ওহিদুজ্জামান ওহিদ, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ, এবং আমাদের দেখতে পাচ্ছি নবগাম কলেজের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়কে পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি মহোদয়। এরপরে জনাব শওকত শরীফ, সাংগঠনিক সম্পাদক নগরকান্দা উপজেলা বিএনপি এবং সালতা উপজেলা যুব দলের আইকন জনাব ইনায়েত মাতুব্বরকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন অজয় করকে পুরস্কার তুলে দিচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। বাবুল হোসেনের হাতে পুরস্কার তুলে দিচ্ছে। চমৎকার ধারাভাষ্য দিয়ে থাকে, আমার অনেক প্রিয়। একই সাথে আমরা বিভিন্ন মাঠে ধারাবর্ণনা দিয়ে থাকি। প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার নিচ্ছি। সবাই একটু করতালি দেই, সকলে একটু করতালি দেই। চমৎকার, ধন্যবাদ। আবারও মাইক্রোফোন করে দিচ্ছি বাবুল হোসেনের হাতে। আমার মনে হয় শেষ হয়েছে। বলগুলা পিক আপ করতে হবে, বলগুলা। প্রিয় দর্শক মন্ডলী, শেষবারের মতো আমাদের প্রধান অতিথি
সভাপতি মহোদয়ের জন্য আমরা জোরে একটা হাততালি দিই, জোরে একটা তালি হয়ে যাক। আমরা সবাই আমাদের প্রধান অতিথির জন্য দোয়া করব এবং আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাকে আমরা ফরিদপুরের আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে মন্ত্রী হিসেবে দেখতে চাই ইনশাআল্লাহ।